সাগরের থেকে এখানে জল আসে এবং এখানে দুধ হয়ে যায়। তো ওই দুধে স্নান করলে আপনি অমরত্ব লাভ করবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে, পুরো গাড়ি বাস লাইন লাগিয়ে থাকে, পুরো মেলা জমে যায়। আর ওই তিথিতে এখানে আগের দিন থেকে মানুষ এসে বসে থাকে। জায়গার মহিমাতে কেউ যদি ওই সোমবার দিন অমাবস্যার দিন যে তিথিটা পড়ে থাকে সে তিথি অনুযায়ী ওখানে যদি কুণ্ডেতে স্নান করতে পারে তাহলে সে সন্তান প্রাপ্তি হবে। এবং বলা হয়েছে কেউ যদি ওই তিথি অনুযায়ী এখানে স্নান করতে পারে সে কখনো আর মায়ের গর্ভে আসবে না। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে এসেছি, একটা সুসংবাদ দিতে এসেছি। তো ভিডিওর এন্ড অবধি থাকেন আর আপনারা খুব শীঘ্র টিকিট করেন আর বৃন্দাবনে আসুন। রাধা মেরে স্বামিনী মে রাধিকা দাস, জন্ম জন্ম মুহে দীজিয়ে শ্রী বৃন্দাবন में वास। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আপনারা অনেক দিন অনেক সময় অনেক ঘন্টা আপনারা অপেক্ষা করেছিলেন যে বৃন্দাবনে আপনি বলে থাকেন যে বান্দিরবনে এক কুণ্ড রয়েছে, এক কুয়া রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এখানে বিবাহ লীলা করেছিলেন তখন সেই কুণ্ড বানিয়েছেন। আর সোমবার দিন যে অমাবস্যা পড়ে সেই দিনে নাকি ওখানের জল দুধ হয়ে যায় এবং ক্ষীরসাগরের জল এখানে এসে থাকে। তো সেটা কবে খুলে, কখন হয়, কোন তিথিতে হয়? তো প্রিয় ভক্তগণ, গত বছর এই তিথি ছিল, বছরের মধ্যে একবারও আসে, দুবারও আসে, কোনো গ্যারান্টি নেই। যেই বার মানে সোমবার দিন যদি অমাবস্যা পড়ে, অমাবস্যার তিথিতেই ওই যে আপনার বান্দিরবনে রয়েছে যে কুয়া, এই কুয়ার জল দুধ হয়ে যায়। তো এই দুধ হয়ে যায়, এখানে কি মহিমা রয়েছে আপনারা অনেকে জানার প্রয়াস করছেন বা অনেকে জানেন, ইতিমধ্যে জেনেছেন। তো ওখানকার যে মহিমা রয়েছে, ওখানে আপনার যাদের সন্তান হয় না, যারা সন্তান লাভের জন্য প্রয়াস করছেন, আশায় আছেন, কিন্তু সন্তান প্রাপ্তি হচ্ছে না, সন্তান যদি প্রাপ্তি হয় একমাত্র ভগবানের কৃপায় হয়। তো বলা হয়েছে ওই জায়গার মহিমাতে কেউ যদি ওই সোমবার দিন অমাবস্যার দিন যে তিথিটা পড়ে থাকে সে তিথি অনুযায়ী ওখানে যদি কুণ্ডেতে স্নান করতে পারে তাহলে সে সন্তান প্রাপ্তি হবে। এবং বলা হয়েছে কেউ যদি ওই তিথি অনুযায়ী এখানে স্নান করতে পারে সে কখনো আর মায়ের গর্ভে আসবে না, অর্থাৎ এই জগতে আর আসতে হবে না, তার ভগবানের ধাম বৈকুণ্ঠ সে লাভ করবে, গোলক ধাম সে লাভ করবে। তো ওই তিথি এবার কবে পড়েছে? আপনার পড়েছে 2024, মানে 2024-এর একদিন থাকতে, 2024 সালের একদিন থাকতে, মানে পরের দিন পড়ে যাবে আপনার 2025 সাল। তার একদিন আগে ডিসেম্বরের 30 তারিখ আপনার পড়েছে এবার হলো সে অমাবস্যা সোমবার দিন। তো ওই তিথিতে হবে ধুমতারাক্কা আনন্দ। আপনি হয়তো দেখেননি, আমারও সেরকম সুযোগ সৌভাগ্য হয়ে উঠেনি, হয়তো অনেক বছর আগে দেখিয়েছিলাম একবার। তো ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে, পুরো গাড়ি বাস লাইন লাগিয়ে থাকে, পুরো মেলা জমে যায়। আর ওই তিথিতে এখানে আগের দিন থেকে মানুষ এসে বসে থাকে, আগের দিন থেকে মানুষ এখানে বসে থাকে এসে। আর এটা ভোরবেলায় তিথিটা হয়, মানে ব্রহ্ম মুহূর্ত পরে মানে তিথিটা লাগে। যখন তিথি লেগে থাকে সেই সময়টায় পুরোপুরি জলটা দুধ হয়ে যায়। বলা হয়েছে ক্ষীরসাগরের থেকে এখানে জল আসে এবং এখানে দুধ হয়ে যায়। তো ওই দুধে স্নান করলে আপনি অমরত্ব লাভ করবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। তো এবার পড়েছে 30শে ডিসেম্বর
সোমবার অমাবস্যা পড়েছে, ওই তিথিতে ওখানে হবে। আপনারা কদিন আগে দর্শন করেছিলেন রাধাকৃষ্ণের বিবাহ স্থান, ওই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন। আর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি দিয়ে ওই কুণ্ড ভগবান বানিয়েছিলেন। তো ওই দর্শন আপনারা করতে পারবেন। যারা আসতে পারছেন না, যারা আসতে পারবেন না, তাদের টেনশন করার কিছু নেই, আপনারা মানসিকভাবে দর্শন করতে পারবেন। একটা কথা আপনাদের সঙ্গে বলি, আমার খুবই আশ্চর্য মানে অবাক করা এক কথা। একজন মাতাজি, ওরা ফ্যামিলিটা ফ্রান্সে থাকে। তো ওই মাতাজি আমার ভিডিও দেখে তো ওদের বিয়ে হয়েছে, অনেক বছর হয়ে গেল, তো ওদের সন্তান হয়নি। তো আমার ভিডিও দেখার পর আমার সঙ্গে একদিন যোগাযোগ করেছিল যে প্রভু আপনি যে বান্দিরবনে দেখিয়েছেন এই জায়গাটা, তো ওখানে তো আমরা এখন আসতে পারছি না, তো এখানে যদি আমরা আসতাম তাহলে আমাদের খুবই ভালো হতো। তো তখন ওর সন্তান লাভ হয়নি। তো উনি স্বপ্ন দেখেছে এই জায়গায়, উনি স্বপ্ন দেখে ওই জায়গায় বান্দিরবনে কুয়াতে স্নান করেছে। স্বপ্নে দেখে তারপরে ওনার মানসিকভাবে উনি ভগবানের কৃপা লাভ করেছে এবং ওনার সন্তান লাভ হয়েছে, ওনার পুত্র সন্তান হয়েছে ফ্রান্সের মাটিতে। এবং উনি এখন ভালো আছে, সুস্থ আছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয় মাঝে মধ্যে। তো এটাই যে ভগবানের ধাম যারা আসতে পারছে না, তারা মানসিকভাবে হলো ভগবানের ধামের সঙ্গে যুক্ত থাকুন, ভগবানের সেবার সঙ্গে যুক্ত থাকুন, তাহলে আপনার মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তো প্রিয় ভক্তগণ, তো আপনারা আসার জন্য চেষ্টা করুন। সেই 30শে ডিসেম্বর সোমবার অমাবস্যা পড়েছে, ওই তিথিতে আপনারা এসে স্নান করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে আপনারা মনুষ্য জন্ম সার্থক করুন। তো খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য, দেখুন চারদিকে পরিবেশটা কত সুন্দর, একবারে সুন্দর জায়গা। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন আপনারা ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন অন করে রাখেন, যেন আমার ভিডিওর আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যায়। তো প্রিয় ভক্তগণ, আপনারা জানতে পেরেছেন, আপনারা এবার টিকিটের জন্য ব্যবস্থা করুন। যারা কাছাকাছি রয়েছেন, অনেক মাতাজি দিল্লি থেকে এসেছে। আমি গত বছর একবার ভিডিও দিয়েছিলাম, তো আমার ভিডিও দেখে মাতাজি দিল্লি থেকে এসেছিল। তো ওই দিনটা আমিও গেছিলাম ওখানে দর্শন করতে। তো ওনার হাতে ব্যাগ ট্যাগ রেখে আমি স্নান করেছি। তো আমার খুবই ভালো লেগেছে যে কাউকে পাচ্ছিলাম না, একা গেছি, কীভাবে স্নান করি ব্যাগ ট্যাগ রেখে। তো ওনাকে পেয়ে তারপরে ওনার হাতে ব্যাগ ট্যাগ দিয়ে স্নান করেছি। তো দিল্লি থেকে অনেকে এসেছিল এবং যারা কাছে রয়েছে তারা আসতে পারছে, যারা কলকাতায় রয়েছে তো আপনারা আসতে পারেন। এখন আজকে তো আপনার 12 ডিসেম্বর, এখনও আপনার 18 দিন বাকি আছে। আপনারা টিকিট কনফার্ম করেন আর এসে যান। আর আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বৈকুণ্ঠের দরজা খুলতে চলেছে। অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে আসবেন গিয়ে আমার ইউটিউবে গিয়ে। তো বৈকুণ্ঠের দরজা ওখানে খুলছে জানুয়ারিতে, আমি অলরেডি সেটা ভিডিও বানিয়েছি, আপনারা আসতে পারেন ওই ডেটের মধ্যেও। তো এখন অকেশনের পরে অকেশন, এখন মহিমাযুক্ত অকেশনগুলো রয়েছে, অনুষ্ঠানগুলো রয়েছে, যেই তিথি অনুযায়ী আমরা যদি আসতে পারি তো আমরা অনেক অনেক কৃপা লাভ করতে পারবো। তো প্রিয় ভক্তগণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। কুরুক্ষেত্র যাওয়ার প্ল্যানিং করছি, কুরুক্ষেত্রে গীতা জয়ন্তী মেলা শুরু হয়ে গেছে অলরেডি। তো একটু প্রবলেমের কারণে যেতে পারছি না, সেবা ছেড়ে যেতে পারছি না। তো যদি ভগবান শ্রীকৃষ্ণ চাই তাহলে কুরুক্ষেত্রে মাটি থেকে পা রাখতে পারবো। তো সেই ভিডিও আপনারা পাবেন যদি যেতে পারি। তো আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা ঘরে বসে থেকে অনেক কিছু দর্শন করতে পারবেন, জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, রাধে রাধে, হরে কৃষ্ণ।